রাতে টরন্টোর কোনো এক নির্জন চার্চে মোমবাতির আলোয় কি সত্যিই বেজেছিল শাহরুখ প্রিয়াঙ্কার বিয়ের সানাই? সেই সানাইয়ের সুর কি পৌঁছেছিল মন্নতের অন্দরমহল পর্যন্ত? প্রায় এক যুগ ধরে বলিপাড়ার বাতাসে ভেসে বেড়ানো এই প্রশ্নটি এখন নতুন করে নেট দুনিয়ার আলোচনার কেন্দ্রবিন্দুতে। এতদিন যা ছিল নিছক গুঞ্জন, হঠাৎ করেই যেন তা ব্রেকিং নিউজ হয়ে ফিরে এসেছে। গল্পটা অনেকটা সিনেমার চিত্রনাট্যের মতোই। 2011-12 সালে ডন 2 সিনেমার শুটিং এর সময় থেকেই শাহরুখ খান আর প্রিয়াঙ্কা চোপড়ার অফ স্ক্রিন রসায়ন নিয়ে চর্চা শুরু হয়। তবে সম্প্রতি ভাইরাল হওয়া খবরগুলোর দাবি আরো রোমাঞ্চকর। শোনা যাচ্ছে 2013 সালে নাকি কানাডায় গোপনে মালা বদল করেছিলেন এই জুটি। রহস্যময় এই দাবির পেছনে যুক্তি হিসেবে দেখানো হচ্ছে প্রিয়াঙ্কার অসুস্থ বাবার শেষ ইচ্ছের কথা। কিন্তু প্রশ্ন হলো, যদি সত্যি এমন কিছু ঘটে থাকে তবে গত 11 বছরে তার কোনো প্রামাণ্য দলিল কেন সামনে এলো না? নাকি পুরোটাই কোনো কল্পকাহিনী লেখকের উর্বর মস্তিষ্কের ফসল? মিডিয়া পাড়ার জোর গুঞ্জন একসঙ্গে কাজ করার আগেই শাহরুখের প্রতি আলাদা টান ছিল প্রিয়াঙ্কার। এই বিষয়ে অবশ্য কেউই কখনো কিছু বলেননি প্রকাশ্যে। প্রিয়াঙ্কাকে বরাবরই সহশিল্পী বলেই উল্লেখ করেছেন শাহরুখ। তবে বিভিন্ন সাক্ষাৎকারে শাহরুখ মজার ছলে বলেছিলেন, ইন্ডাস্ট্রির সবাই তাকে তারকা মনে করলেও প্রিয়াঙ্কা তাকে শুধু সহ অভিনেতা হিসেবেই দেখেন। আশ্চর্যের বিষয় হলো, এই তথাকথিত গোপন বিয়ে নিয়ে যখন নেট দুনিয়া তোলপাড়, তখন প্রিয়াঙ্কা চোপড়া সুদূর মার্কিন মুলুকে নিক জোনাসের সাথে সুখে সংসার করছেন। অন্যদিকে শাহরুখ খান জওয়ান আর পাঠানের সাফল্যে গৌরী খানের পাশেই হাসি মুখে দাঁড়িয়ে। তবুও পুরনো এই গুঞ্জনকে নতুন করে সামনে আনা যেন সেই মরা গাছে জল দেওয়ার মতোই এক অদ্ভুত চেষ্টা। নিন্দুকেরা বলছেন, ভিউ আর ক্লিকের দুনিয়ায় শাহরুখ প্রিয়াঙ্কার ট্যাগ লাইনের চেয়ে বড় ক্লিক বেট আর কি বা হতে পারে? বাস্তবতা হলো, সম্প্রতি যে খবরটি প্রকাশিত হয়েছে তার কোনো নতুন ভিত্তি নেই। এটি মূলত পুরনো দিনের সেই চর্চিত গসিপকেই নতুন মোড়কে উপস্থাপন করা। 2013 সালের সেই টরন্টো থিওরি বা প্রিয়াঙ্কার বাবার অসুস্থতার বিষয়টি আজও কেবল জনশ্রুতি হিসেবেই টিকে আছে। শাহরুখ এবং প্রিয়াঙ্কা উভয়ই একাধিকবার এই সম্পর্কের দাবি নাকচ করেছেন। সুতরাং এই রহস্যময় বিয়ের গল্পটি বিনোদনের খোরাক হিসেবে চমৎকার হলেও সত্যতার মানদণ্ডে এর অবস্থান আজও শূন্য। ফারহানা হক, ATN বাংলা।